আজকের বিষয় সূরা ফাতিহার বিশ্লেষণ। শুনুন এবং দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহী নাজিলের ঐতিহাসিক ক্রমধারা নিয়ে মুফাসসিরিন এবং সিরাত গবেষকদের যেমন ইবনে কাসির ও ইমাম সুয়তি রহমতুল্লাহ আলাই এর বিশ্লেষণ অনুযায়ী সূরা আল মুজাম্মিলের প্রথম 10 আয়াতের পর ওহী নাজিলের দ্বারায় পরবর্তী যে সূরাটি পূর্ণাঙ্গভাবে বা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে নাজিল হয়েছিল তা হল সূরা আল ফাতিহা। যদিও ওহী নাজিলের একদম শুরুতে সূরা আলাক বা মুদ্দাসসিরের কিছু আয়াত এসেছিল, কিন্তু সূরা আল ফাতিহা হল প্রথম পূর্ণাঙ্গ সূরা, কমপ্লিট সূরা, যা সালাত বা নামাজের অবিচ্ছেদ্য অংশ হিসাবে নাজিল হয়। সূরা আল ফাতিহা পরম করুণাময়ের সাথে বান্দার সরাসরি কথোপকথন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহী নাজিলের প্রাথমিক পর্যায়ে যখন সূরা আলাক, মুদ্দাসসির ও মুজাম্মিলের প্রথম দিকের আয়াতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে প্রস্তুত করছিল, ঠিক সেই সময় নাজিল হয় কোরআনের উম্মুল কিতাব বা মূল সারাংশ সূরা আল ফাতিহা। এটি প্রথম পূর্ণাঙ্গ সূরা যা সম্পূর্ণভাবে একসাথে নাজিল হয়েছিল। অবতীর্ণ আয়াতসমূহ: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সমস্ত প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর। তিনি পরম দয়ালু ও অতি দয়ালু, বিচার দিবসের মালিক। আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য চাই। আমাদের সরল পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন, তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট। ঐতিহাসিক প্রেক্ষাপট ও মাহাত্ম্য: নবুয়তের প্রথম বছর 611 খ্রিস্টাব্দ। এই সূরাটি নাজিলের মাধ্যমে নামাজের কাঠামো পূর্ণতা পেতে শুরু করে। একে আস-সাবউল মাসানি বা বারবার পঠিত 7টি আয়াত বলা হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটি নিয়ে আসলেন, তখন আসমানে এক বিশেষ দরজা খুলে গিয়েছিল, যা আগে কখনো খোলেনি। সহিহ মুসলিম। বিজ্ঞান ও আধ্যাত্মিক বিশ্লেষণ: মনস্তান্ত্রিক নিরাময়, হিলিং। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বা আরোগ্যকারী সূরা বলা হয়। সুবহানাল্লাহ। আধুনিক সাউন্ড থেরাপি ও পজিটিভ এফার্মেশন এর যুগে দেখা গেছে এই সূরার প্রতিটি আয়াতের ধ্বনি তরঙ্গ মানুষের হৃদযন্ত্রের স্পন্দন ও মস্তিষ্কের অস্থিরতা কমাতে জাদুর মতো কাজ করে। কৃতজ্ঞতার বিজ্ঞান: মনোবিজ্ঞানীরা বলেন, যারা প্রতিদিন শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করে, আলহামদুলিল্লাহ, তাদের ডিপ্রেশন বা বিষণ্ণতা অনেক কম থাকে। এই সূরা আমাদের প্রতিদিন অন্তত 17 বার ফরজ নামাজে কৃতজ্ঞ হওয়ার প্রশিক্ষণ দেয়। আমাদের জীবনে এর প্রয়োগ ও আমল, আখলাক, একমাত্র আল্লাহর উপর নির্ভরতা। 4 নম্বর আয়াত আমাদের শেখায় চাওয়ার জায়গা মাত্র একটি, দুনিয়ার কারো কাছে
হাত পাতার আগে রবের কাছে সাহায্য চাওয়া, নাস্তাইন। এটি মানুষকে আত্মমর্যাদাশীল করে, সঠিক গাইডলাইন খোঁজা। আমরা প্রতিনিয়ত কনফিউশনে থাকি, কোনটা সঠিক আর কোনটা ভুল। 5 নম্বর আয়াত আমাদের শেখায় প্রতিদিন আল্লাহর কাছে সঠিক পথের অর্থাৎ সিরাতাল মুস্তাকিম এর জন্য গাইডেন্স চাইতে, আদর্শ মানুষ অনুসরণ করা। এই সূরা আমাদের শেখায় যারা সফল ও আল্লাহর প্রিয় আম্বিয়া ও সালিহীন তাদের জীবন থেকে শিক্ষা নিতে, এবং যারা পথভ্রষ্ট বা উগ্রপন্থী তাদের পরিহার করতে। বাস্তব উদাহরণ, মনে করুন আপনি খুব বিপদে আছেন বা অসুস্থ। আপনি সূরা ফাতিহা পড়ে যখন বলেন, আমরা কেবল আপনারই সাহায্য চাই, তখন আপনার অবচেতন মন শান্ত হয়ে যায়, এই ভেবে যে বিশ্বের মালিক আমার সাথে আছেন। এটি কেবল একটি প্রার্থনা নয়, এটি জীবনের একটি সফটওয়্যার যা আমাদের চিন্তাধারাকে পজিটিভ রাখে। সূরা ফাতিহা হলো স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এক চুক্তি। আমরা যখন এটি পড়ি, আল্লাহ তখন প্রতিটি আয়াতে উত্তর দেন। আসুন নামাজে এবং নামাজের বাইরে এই সূরার অর্থ অনুভব করার চেষ্টা করি। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব সূরা আল মুদ্দাসিরের পরবর্তী অংশ, আয়াত 11 থেকে 30 পর্যন্ত। সেখানে ইসলামের বিরোধীদের পরিণাম সম্পর্কে বলা হয়েছে। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।